এই বৃষ্টি ভেজা ওয়েদারে রায়গঞ্জে ঘুরতে দারুণ মজা লাগে, আর তাই আমরা বেরিয়ে পড়েছিলাম এক্সপো মেলার উদ্দেশ্যে। মেলাতে ঢুকতেই একটা বিশাল গেট, প্রচুর প্রচুর জিনিস নিয়ে বসেছে মেলাতে। দেখতেই পাচ্ছ গেটের একদম মাথার উপরে রয়েছে মা দুর্গা, তার পাশেই রয়েছে শিব। খুব সুন্দর গেট করেছে মেলার। এটা এক্সপো মেলা 2024। টিকিট কাউন্টার বর টিকিট নিয়ে নিয়েছে। আমি তৈরি মেলা এক্সপ্লোর করার জন্য। ভীষণ সুন্দর একটা গেট। কি কি খেলাম, কোন কোন রাইডসে চললাম, চলো তোমাদেরকে নিয়ে চলে যাই। টিকিট কাটা হয়ে গেছে, এবার আমাদের ঢোকার পালা। ঢুকতেই তো প্রথমেই ডান হাতে প্রচুর মিষ্টির দোকান। এখানে রয়েছে গুজিয়া, বাদাম ভাজা, তারপরে প্রচুর জিলাপি থেকে শুরু করে বিভিন্ন রকমের মিষ্টি জাতীয় জিনিস। আর তারপরেই চলে আসলাম চামাকতা হুয়া একটা স্টলে। তো এখানে খুব সুন্দর সুন্দর লাইট, মানে ব্যাটারি দিয়ে চলে মনে হয় এগুলো, মোমবাতি, আরও নানান রকমের জিনিস রয়েছে। মাথার ক্রাউন, যেগুলোতে লাইট জ্বলে। মাথার ক্রাউনটা আমার আছে, সেই জন্য নিলাম না। এটা বেশ ভালো লেগেছিল আমার, কিন্তু জ্বললো না, তাই আর নিতে ইচ্ছে করলো না। চলে এলাম হাওয়াই মিঠাই আর পপকর্নের দোকানে, খাবো না। এরপরেই চলে আসলাম একটা সুন্দর লাইটের দোকানে। এখানে প্রচুর লাইট বিক্রি করছে, নানান রকম আইটেমস আছে লাইটগুলোর মধ্যে। আমার তো দেখেই ভীষণ ভালো লেগেছে, তাই আমি একটা নিয়ে নিয়েছি এখান থেকে লাইট। এইবার চলে আসলাম শান্তিনিকেতনে একটা স্টলে। এখানে প্রচুর ব্যাগও বিক্রি হচ্ছিলো। আমি একটা ব্যাগ কিনেছি, দামও যাচ্ছিল খুব বেশি। যাই হোক, মালা ঠালা কিনে নিয়ে এরপর খুব খিদে পেয়েছিল, তাই চলে এলাম এই তো পছন্দের একটা স্টলে, যেখানে চিকেন পকোড়া, চিকেন কাটলেট, ফিশ ফ্রাই থেকে শুরু করে অনেক কিছু ছিল। এখানে চলে আসলাম খেতে। হাতে পেয়ে গেছি ফিশ কাটলেট, আর তারপরেই চলে এসেছে চিকেন কাটলেট। দুটোই আহামরি কিছু নেই খেতে, তবে খিদের পেটে সবই ভালো লাগে, তাই খেয়ে নিলাম। আবার খাওয়ার পরে ঝাল লেগেছে বলে ট্রাই করলাম রোলার আইসক্রিম। এই আইসক্রিমটাও খুব যে বেশি টেস্ট সেটাও নয়, আবার খেতে খুব ভালো। আমার তো খুব ভালো লাগে। তোমরা যারা যারা ট্রাই করো নি, অবশ্যই এই আইসক্রিমটা ট্রাই করো। এবার পেট পূজা হয়ে গেছে, এইবার আমাদের চড়ার পালা রাইডসে। উঠে পড়েছি নাগরদোলনায়, যা না চললেই নয়। বসে পড়েছি নাগরদোলনায়। কতক্ষণে যে এটা নামাবে জানি না, একটু একটু করে দুলছে। উই আর সো এক্সাইটেড। চারিপাশে লোকজন চিৎকার করছে, এই বুঝি শুরু হলো। নাপছে, আমরা এখন একদম টপে বসে আছি, আবার আটকে গেছে। যাই হোক, জানি না এটা কখন নামবে। শুরু করলে বেশ ভালোই লাগে, উপর থেকে নিচে যখন নামে পেটে গুদগুদি হয়। আর শুনতেই পারছো লোকজনের চিৎকার, এখনো শুরু হয়নি এটা রাউন্ড হওয়া। আমরা বসে আছি একদম টপে, আর ওই উপর থেকে দেখো পুরো মেলাটা দেখা যাচ্ছে। বিশাল বড় জায়গা, স্টেডিয়াম, সেখানে এই মেলাটা প্রতি বছর আসে। আর এই হয়তো এখন নামবে। ও দারুণ মজা লাগে এই রাইডসে চললে। কারা কারা ভয় পাও একটু জানিও তো আমাকে। তো অনেকেই আছে ভয় পায়। চালু হয়ে গেছে রাইডস। সো এবার নিচের দিকে নামছি, বেশ এনজয় করলাম রাইডস। দারুণ দারুণ এনজয় হয় এই রাইডসের জন্য। আমার তো খুব ফেভারিট একটা রাইডস। অন্য কিছুতে আমি না চড়ি, এইটাতে তো আমি উঠবই। আর তারপরে আবার খিদে পেয়ে গেছে, যার জন্য আমরা চলে আসলাম ককটেল ট্রাই করতে। এখানে আমরা ব্লু লাগার নিয়ে নিলাম। এটা আগের বারের তুলনায় কম ভালো খেতে। আর এটা হলো পাঁশকুড়ার চপ, যা আমার পছন্দ না, বরমশাই খেয়েছে। আর তারপরেই আমরা চলে এলাম জয়নগরের রসমলাই কেক ট্রাই করতে। এটা কখনো খাইনি বা নামও শুনিনি, এই প্রথম মেলায় এসছে, এতদিন আসেনি এই মেলায়, এবারই প্রথম এসছে কেকটি। তো ট্রাই করে দেখলাম, মোটামুটি মোটামুটি টেস্ট আছে খেতে, একটু অন্যরকম।
আর এখানে হচ্ছে প্রচুর কাঠের জিনিস। এইবার আমাদের বাড়ি যাওয়ার পালা। কেমন লাগলো ভিডিওটা জানাবে।